আসসালামু আলাইকুম, নওরিন কিচেন্স রেসিপি থেকে স্বাগতম। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো গ্লাস কাপ মাছ। আমি রান্না করব, সেজন্য এখানে আমি তরকারিগুলো কেটে নিয়েছি। নতুন আলু কেটে নিয়েছি, তারপর বেগুন কেটে নিয়েছি। এখানে আছে কপি, আগে আমি কেটে পানিতে ভিজিয়ে রাখছি, যাতে এর ভিতরে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সব বেরিয়ে যাবে। আর এখানে মূলা কেটে রাখছি। এই যে গ্লাস কাপ মাছ, আমি এই মাছগুলো রান্না করব। মাছগুলো জাল দেবো, সেজন্য এখন আমি মাছগুলো মাখিয়ে নেব মশলা দিয়ে। এখানে হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের গুঁড়া, লবণ। এখানে আমি আদা, জিরা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে রাখছিলাম, সব দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এগুলো ভালোভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দেব। বেশি পানি দেওয়া যাবে না। লবণ পানি কমাবো না। ওদিকে মাছটা জাল দেওয়া হোক, আমি এদিকে তরকারিগুলো ধুয়ে নিই। আমি তরকারি রান্না করব, সেজন্য মশলাগুলো এই বাটির ভিতরে আমি গুলিয়ে নেব। এখানে আমি পেঁয়াজ, রসুন, আদা, জিরা একসাথে বেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। কাঁচা মরিচ বাটা, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি লবণ। এখন আমি পানি দিয়ে গুলিয়ে নেব। এভাবে গুলিয়ে নিলে রান্না করাটা অনেকটা সহজ হয়ে যায়, সুবিধা হয়। মাছ জাল দেওয়া হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। কড়াইতে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি গোটা জিরে দিয়ে দিচ্ছি। এখন আমি গুলিয়ে রাখা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তরকারি দেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তরকারি দিয়ে দেব। তবে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এর ভিতরে সস দিয়ে দিচ্ছি, টমেটো সস। তরকারি কষানোর ভিতরে আমি মাছের ঝোল দিয়ে দেব। ঝোল দিয়ে কষালে তরকারির স্বাদটা অনেক বেশিভাবে বেড়ে যায়। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক ওঠার জন্য। তরকারি বলক উঠে আসছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। তরকারিটা এখন হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর আমার চ্যানেলের সাথেই থাকুন।